এই দেখেন প্রিয় দর্শক, রাত্রি এখন বাজে 12:30। আর এরা এদের কি বলবো, এদের এই জন্য বলে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এরা এখন রাত বাজে 12:30, এদের এরকম 12টা নাই, 1টা নাই, 2টা নাই, এরা আপনার যেরকম ঝগড়া করতেই থাকে। সারাদিন এরকম কঠোর ব্যস্ততার মধ্যে কাটায় রাতের বেলায় যে ঘুমাবো তার কোনো পরিস্থিতিও নাই। দেখেন সবাই দাঁড়ায় দেখতেছে, প্রত্যেকটা আশেপাশে সব মানুষের ঘুম এরা নষ্ট করে রেখে দিছে। দেখেন এরা ঝগড়ায় সকাল থেকে শুরু করছে, এখনো ঝগড়া করতেই আছে। এদের কি বলা যায় বলেন, কমেন্টে জানান। এরা এদের কোনো কাম কাজ নাই, কিছু নাই, সারাটা দিন এই গলির মধ্যে আড্ডা মারে আর এরকম ঝগড়াঝাটি করে। এরা কয়েকদিন বউ শাশুড়ি যুদ্ধ করলো, শাশুড়ি গেল চলে, এখন এরা নিজেরা ঝগড়া করার একটা লাগবে, ঝগড়া এদের করতেই হবে, ঝগড়া এদের করাই লাগবে। এইখান থেকে কতটুকু দেখা যাচ্ছে জানি না, কিন্তু ভাই এরা কি যে ক্যাচকেছি ঘুমাবো, সকালে উঠে অফিসে যাইতে হবে, 6:30 5:30টায় উঠতে হয় ঘুম থেকে। এখন 12:30 বাজতেছে, ঝগড়া কখন শেষ করবে আল্লাহ মাবুদ ভালো জানে। মনে হইতেছে কি একটা লাঠি নিয়ে পাছায় বাড়ি দিয়ে আসি, যে তোদের কোনো কাজকর্ম তো নাই, আজাইরে খায় গজাইরে তেল করিস। চিন্তা করবে না, সারাটা দিন এরা নেশাপানি করবে, এই গলির মধ্যে আড্ডাবাজি করবে, আর কে কি করলো না করলো এই নিয়ে আলোচনা করবে, আর এই যে এরকম ঝগড়াঝাটি করবে। এদের কোনো কাজকর্ম বলতে এইটাই দেখা যায়, ঝগড়াঝাটি। আগে জামাই বউ ঝগড়া করতো, মারামারি করতো, এখন জামাই বউয়ের মারামারির গেছে চলে। জামাই বউ এখন মারামারি করে না, এখন প্রতিবেশীর সাথে মারামারি করে, জামাই বউ এক হইয়া। যাই হোক, এটা একটা প্লাস পয়েন্ট যে স্বামী স্ত্রী আর মারামারি করে না। কয়েকদিন আগে তো এমন সিরিয়াস পর্যায়ে গেছিল যে হয়তো এইখানে বড় ধরনের কোনো একটা খারাপ কিছু ঘটে যাবে, কোদাল নিয়ে মনে হয় টুকরা করে দেবে আর কি। এরকম ডাইরেক্টলি বলা যাচ্ছে না, ইউটিউব তো র্যাঙ্ক কমায় দিবে। তো ঝগড়াটা এখন একটু কমছে, 1 ঘন্টা ধরে হুদাই ঝগড়া করতেছে। কি এত এনার্জি এদের কোত্থেকে আসে? এদেরকে যদি ধরে নিয়ে গিয়ে কম্পিউটারের প্রোগ্রামিংয়ের টেবিলের উপরে বসায় দেওয়া যায়, যে যা এখানে একটা কোড কর, এই প্রবলেমটা সলভ করে একটা প্রোগ্রাম লেখ, তখন বুঝবে যে কত দানে কত চাল। যখন এদেরকে ধরে নিয়ে গিয়ে একটা অফিসে বসায় দেওয়া হবে যে এই যে 8 ঘন্টার ভিতরে 3 দিনের কাজ শেষ কর, তখন এরা আপনার আসলে বুঝবে কত ধানে কত চাল। আরও এই পাশে কোনো বিল্ডিং নাই, তেমন ফাঁকা পুরা এলাকায়। এইখানে একটা বস্তি বলা চলে না, বস্তির থেকে একটু উপর লেভেলের আর কি। এই ফাঁকা জায়গা সব আওয়াজ একদম ডাইরেক্ট এই সমস্ত আশেপাশে সব বিল্ডিংয়ে ঢুকে, ফানেলের মতো হয়ে ঘরের মধ্যে ঢুকে। এই যে এখন এসে ঘরের মধ্যে মারামারি শুরু করছে। দেখেন এদের কি বলবো, প্রতিবেশীর সাথে মারামারি করে আইসা, ঝগড়া করে আইসা, এখন নিজের ঘরের মধ্যে ঝগড়া করতেছে। ভাল লাগে না এসব, মনে হইতেছে একটা গরম পানি মেরে দিই। আচ্ছা, রেখে দিই।